হ্যালো বন্ধুগণ, এভরি ড্রিম ইজ হেয়ার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাব এক নতুন ঘোরার ডেস্টিনেশন। হয়তো আপনারা নাম শুনে থাকবে, ইকো পার্কের কাছে ক্যাফে একান্তে। ইকো পার্কের একদম শেষের 6 নম্বর গেট দিয়ে ঢোকা যেতে পারে, অথবা 3 নম্বর গেট দিয়েও আপনারা যেতে পারেন। আমি আপনাদের বলবো 6 নম্বর গেট দিয়ে ঢুকতে। কারণটা চলুন, রাস্তার সৌন্দর্য দেখলেই আপনারা বুঝতে পারবেন। এই আমরা মোটামুটি এগিয়ে যাচ্ছি 6 নম্বর গেটের দিকে। এই বাঁ দিক দিয়ে এখান থেকে 6 নম্বর গেট পড়ে ইকো পার্কে। এখান থেকে আমরা সোজা চলে যাব। আশেপাশে অপরূপ সৌন্দর্য দৃশ্য, সেই জন্যই আমি বলছি 3 নম্বর গেট দিয়ে আপনারা না ঢুকে 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করলেই ভালো হয়। যেতে যেতে এইখানটা আছে একটা ছোট্ট চিড়িয়াখানা, বাচ্চাদের নিয়ে কোনো দিন অবশ্যই যেতে পারেন। এই রাস্তা ধরে আমরা ক্রমশ এগিয়ে যাব। এইখানে একটা চেকপোস্ট মতন আছে, এটা ক্রস করেও আমরা এগিয়ে যাব। এই জোনটা খুবই সুন্দর, দেখুন আপনারা, খুবই সুন্দর সারিবদ্ধভাবে সাজানো। আর রাস্তাতে যেন মনে হবে চকচক করছে, আপনি রাস্তার মধ্যে শুয়ে পড়তে পারবেন, খুবই সুন্দর। বাঁ দিকে একটা গল্ফ কোর্স গ্রাউন্ড আছে। আমরা ক্রমশ এবারে এগিয়ে যাব এই রাস্তা ধরে। খুব ফটোজেনিক রাস্তাটা, আপনারা এখানে সুন্দর সুন্দর ছবিও তুলতে পারবেন। আমরা আস্তে আস্তে বাইক নিয়ে এগিয়ে চলছি। আপনারা বাইক নিয়ে এখান থেকে আসতে পারেন, অথবা আপনার 4 চাকা গাড়ি থাকলে 4 চাকা নিয়েও আসতে পারেন, অথবা এই রাস্তাটা আপনারা পায়ে হেঁটেও কভার করতে পারেন। খুবই সুন্দর, খারাপ লাগবে না। বাঁ দিকে ইকো পার্ক আছে, আমরা ডান দিক দিয়ে ঝিলের পাশ ধরে ক্রমশ এগিয়ে যাব ক্যাফেকান্তের দিকে। তবে হ্যাঁ, একটা জিনিস আপনাদের বলে রাখি, আপনারা যদি 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করতে চান, তাহলে কিন্তু 2টো অবধি এটা খোলা থাকে। 2টোর পরে এই রাস্তাটা সাধারণত পাবলিকদের জন্য ব্যবহার করতে দেওয়া নিষেধ আছে। আমরা জানতাম না, আমরা বেরোনোর সময় পুলিশ আমাদের ধরেছিল। যাই হোক, আমাদের 3 নম্বর গেট দিয়ে বেরোতে বলেছিল, অসুবিধা কিছু নেই। তাই বলছি, যদি এই রাস্তা দিয়ে আসতেই হয়, তাহলে আপনারা অন্তত 2টোর আগে এই রাস্তা দিয়ে আসতে পারেন। আর হ্যাঁ, ক্যাফে এখান থেকে কিন্তু খোলে ঠিক দুপুর 1টার পরে। তার আগে গেলে আপনারা এখানে প্রবেশ করতে পারবেন না। আগে এখানে অবাধ প্রবেশ ছিল, এখন এখানে একটু রেস্ট্রিকশন করে দিয়েছে। আগে নর্মালি এখানে ঘুরতে যাওয়া যেত, সবাই যেতে পারতো। এখন শুধু আপনারা যদি ক্যাফে এখানতে যেতে চান, রেস্টুরেন্ট অ্যাক্সেস করতে চান, তবেই ওখানে ঢুকতে পারবেন। ঢুকতে গেলেই সামনে গেট কিপারটা আপনাদের জিজ্ঞাসা করবে যে আপনারা রেস্টুরেন্টে যাবেন, আপনারা বলবেন হ্যাঁ যাবো, প্রবেশ করতে পারেন। এই যে ব্যারিকেডটা, এই যে টয় ট্রেনটা দেখছেন, এটা অ্যাকচুয়ালি ইকো পার্কের টয় ট্রেন। এটা করেই পুরো ঘোরায় ইকো পার্কে। এই আমরা চলে এসেছি এই জোনটা, এখানে কার পার্কিং জোন। এখানে আপনারা গাড়ি নিয়ে গেলেন, 4 চাকা গাড়ি এখানে পার্কিং করা হয়। বাইক পার্কিংটা এইদিকে বাঁ দিকে আছে, ঠিক রাস্তার এই দিকে, মানে কার পার্কিংয়ের অপোজিটে এখানে বাইক পার্কিং। হ্যাঁ, আপনাদের বলে রাখি, বাইক পার্কিংয়ের জন্য 20 টাকা করে দিতে হয়। কার পার্কিং মনে হয় 40 টাকা। এইখানে এই যে সিকিউরিটি গার্ড আছে, এনারা আপনাকে জিজ্ঞাসা করবে। এই হচ্ছে ইকো পার্কের ক্যাফে ঢোকার প্রবেশপথ, খুবই সুন্দর।
ঝিলের ওপরে ওই যে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম। খুব সুন্দর পরিকাঠামো করে সাজানো। ওই রাস্তা ধরে আস্তে আস্তে এগিয়ে যাব ক্যাফে একান্তের দিকে। যেতে যেতে চারিপাশটা আপনাদের দেখাবো। সুন্দর করে পরিকাঠামো করে গোছানো, খুবই সুন্দর, খুবই সুন্দর ফটোজেনিক। এখানে আপনারা সুন্দর ছবিও তুলতে পারবেন। এই যে এইটা হচ্ছে ওয়াক্স মিউজিয়াম। যে কোনো একদিন এই শীতে আপনি আপনাদের প্রিয়জনকে নিয়ে অবশ্যই ঘুরে আসতে পারেন ক্যাফে একান্তে থেকে। আমরা গেছিলাম, সুন্দর পরিবেশ, খাওয়া দাওয়ার কোয়ালিটিও খুব ভালো। খুব একটা যে রিজনেবল তা বলবো না, কিন্তু খারাপ নয়। প্রিয়জনদের সঙ্গে সময় যে কী করে কেটে যাবে বুঝতেই পারবেন না। আমরা দুপুর গেছিলাম, তবে আমি বলবো আপনারা সন্ধ্যের পরে যান। সন্ধ্যের পরে গেলে এর অ্যাম্বিয়েন্সটা অন্যরকম হয়। চারিদিকে আলো রসনাই থাকে, পরিবেশটা খুবই সুন্দর দেখতে লাগে। চলুন আমরা আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে যাই। বর্তমানে ক্যাফে একান্তে নানা রকম বিয়ে বাড়ি বা নানা রকম অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। এই হচ্ছে মেন এন্ট্রেন্স বলতে পারেন। এই কাঠের ব্রিজ ধরে আপনাদের আস্তে আস্তে পায়ে পায়ে হেঁটে যেতে হবে। খুবই সুন্দর, ঝিলের ওপর দিয়ে ব্রিজটা করা আছে, যেন মনে হবে আপনি মালদ্বীপসে চলে এসেছেন যখন এখান থেকে হেঁটে যাবেন। মালদ্বীপস ফিলিংস আসবে। চলুন আমরা আস্তে আস্তে হেঁটে যাই। এই ঝিল দিয়েই বোটিং হয়, এখান দিয়েও বোটিংয়ের ব্যবস্থা আছে। চলুন আপনাদের আমরা দেখাবো আস্তে আস্তে। খেজুর গাছটা কি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। খেজুরের রসের জন্য হাঁড়িও দিয়ে রেখেছে দেখছি। সন্ধ্যে মতন যাবেন, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স থাকে। আমরা আগেও গেছিলাম, এখানে অত রেস্ট্রিকশান ছিল না। বর্তমানে আমি এখানকার সিকিউরিটি গার্ডই আমাদের বললো এর কিন্তু ভিডিও অ্যালাউ নেই। আমি আপনাদের জন্য লুকিয়ে চুরিয়ে ভিডিও করেছি ভেতরটা। এই মুখ অবধি আপনারা ভিডিও করতে পারবেন এই ব্রিজের শেষ অবধি, তারপরে কিন্তু আর ভিডিও অ্যালাউ নেই। এই যে এইগুলো দেখছেন হলুদ এগুলো ছোটো ছোটো একটা কটেজ, এগুলো ভাড়া দেওয়া হয়। কত ভাড়া বা কী বৃত্তান্ত যদিও আমার জানা নেই। আপনারা যদি গিয়ে থাকেন, জেনে থাকেন, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভেতরটা খুবই সুন্দর পরিকাঠামো করে সাজানো। নানা রকম ফুলের গাছ, রং বেরঙের ফুলের গাছ দেখলে আপনাদের মন জুড়িয়ে যাবে।
এই শীতের কোনো এক দুপুরে বা সন্ধ্যায় আপনারা ঘুরে আসতেই পারেন একদিনের জন্যে। এখানেও একটা সিকিউরিটি গার্ড আছে, উনি বললেন যে এখন ভেতরে ভিডিওগ্রাফি টোটালি বন্ধ। যাই হোক, আমি তবু আপনাদের জন্য ভিডিও করেছি, আপনাদের দেখাবো। এই দেখুন চারিপাশে কত রং বেরঙের ফুলের গাছ লাগানো আছে, খুবই সুন্দর, খুবই ফটোজেনিক। এর জন্য হয়তো ওরা ভাড়া দিয়ে থাকে। ওই সোজা ওই দিকটায় আছে ঝিলের পাড়, চলুন আপনাদের দেখাই। এখান থেকে বোটিং করার সুব্যবস্থা আছে। এই যে এই জায়গায় এখান থেকে বোটিং করার সুব্যবস্থা আছে। এইটা হচ্ছে ক্যাফে কান্তের এই হচ্ছে টোটাল পুরো ক্যাফে কান্তের ভেতরটা। ক্যাফে কান্তের এই বোট হাউস একটা আছে, এটা খুবই সুন্দর। আপনারা যে অবশ্যই এই বোট হাউসে লাঞ্চ বা ডিনার যাই করতে চান এখানেই করবেন, খুবই সুন্দর অ্যাম্বিয়েন্স। দেখুন চলুন বোট হাউসটার মধ্যে কী আছে না আছে আমাদের দেখাই, চারপাশটা দেখাই। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, দারুণ লাগে। আপনার প্রিয়জন মানুষদের সাথে সময় কাটাতে জায়গাটা খুবই সুন্দর। এটা ভেতরের অ্যাম্বিয়েন্স বোট রেস্টুরেন্টের। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে সবাইকে জানার সুবিধা করে দেবে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।